নতুন সকালে নতুন শুভেচ্ছা। রিমির উপর চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 9:30 আর দেখছো আমি তো রেডি হয়েই গেছি। মানুর আজকে প্রথম ফার্স্ট পরীক্ষা, আর অনেক বছর পরে প্রায় ও ঠিক মতন স্কুলে এবার হচ্ছে যেতে পারছে। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। যাই হোক, স্নান করে এইসব মায়ের মুখে মানায় না এইসব কথা। তা মানু হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছে। এখন 9:30 বাজে, টোটো আসবে 10টায় আসবে। তা আমি রেডি হয়ে গেছি, ওইদিকে মাছ ভাজাটা বসিয়ে এসছি। মাছটা ভেজে ধুয়ে যাচ্ছি, পাট শাক আর ডাল করেছি। এটা দিয়েই সকালবেলার খাওয়া হয়েছে। এসে মাছটা রান্না করব, কারণ 1টার মধ্যে চলে আসবো, তো মাছটার জন্য ভেজে ধুয়ে যাচ্ছি। আর মানুর এই যে ওষুধ, জলের বোতল সব সাথে করে নিয়েই, স্যানিটাইজার সাথে করে নিয়েই হচ্ছে যাচ্ছি। সব কিছু সাথে করে নিয়েই চলতে হবে, পড়াশোনাও করতে হবে, ট্রিটমেন্টও করতে হবে, সবটাই করতে হবে। আর মানু তো খুব আনন্দ, আজকে স্কুলে যাচ্ছে। ওকে সব ছাত্ররা দেখবে, কারণ যারা 10-এ পড়ে অবশ্য তারা তো নেই। 5-এর বাচ্চা বলো বা 6, 7, 8, 9, 10, 11, 12 সবাই মানে কম বেশি 5-এর বাচ্চারাও কেউ 2 টাকা কেউ 5 টাকা মানুকে দিয়েছে। সবাই আজকে ওরা দেখবে। ওর তো ভীষণ আনন্দ। বলছে মা আমি বলো তো প্রায় 8-এ তো ক্লাস করতে পারিনি, 9-এরও হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পড়লো। এই বলছে মা বলো তো আমাকে কতদিন পরে সবাই দেখবে। আনছে কি হ্যাঁ। তা চলো যাওয়া যাক। আর ভিডিওটা সকালবেলার থেকে করিনি, কারণ একটাই কারণ, তোমরা তো আমার ডেলি লাইফস্টাইল, ডেলি রোজ ভিডিও দেখছো। আর আজকে মানুষ স্কুল শুরু হলো, এই 1 বছরের মধ্যে তোমরা ওর স্কুলের ভিডিও দেখতে পারোনি। এর জন্য আজকে আমি আমার ভিডিও করিনি। আজকে পুরোটাই স্কুলের ভিডিও আগে হবে, তারপরে বাড়ি এসে কি করছি না করছি সবটাই তোমাদের দেখাবো। তাহলে চলো যাওয়া যাক স্কুলে। তোমাদের সাথে কথা বলে ঘরে দরজা আমি তো তালা দিই না কোনো সময়। তাড়াতাড়ি রাস্তায় উঠে গেলাম। মানু তো আগেই উঠে গেল। আমি রাস্তায় ওঠার আগেই টোটো চলে এসেছিলো। তা টোটো গিয়ে আগে ওর বান্ধবী, মানে টোটোটা আমরা রিজার্ভ করেছিলাম প্রথমে। তারপরে যেহেতু ওর দুটো বান্ধবী আমাদের বাড়ির পাশেই, সবসময় মানু ওদের সাথে ছোট থেকে মেশে। তা ও বলল মা রানীকে আর তনুশ্রীকে বলবো। আমি বললাম হ্যাঁ ফোনে বল। তখন বলল যে আমার বাপি টোটো করেছে, তোরা কি আমাদের সাথে যাবি, আমার সাথে যাবি? বললো হ্যাঁ যাব। তা ওরাও দুজন উঠে গেল। ওদেরকে আগে নিয়ে এসেছিল দাদা। আমরা বলে দিলাম যে এরকম এরকম বাড়িতে। তা নিয়ে এসে আর আমরা তো বাড়ির সামনের থেকে উঠে গেছি। আমরা 3জন, মানে ওরা 3জন আর আমি। তা যাই হোক, এই যে স্কুলে চলে এসেছি। আর এটা হচ্ছে এই আন্টি স্কুলের, উনি হচ্ছে মানুর খবর সবসময় নেয়। দেখো উনি যেইটুক টাকায় উপার্জন করে তার থেকেও মানুকে কিন্তু এই বিএমটির জন্যে উনিও কিন্তু টাকা দিয়েছে। সব সময় মানুর খবর নেবে, তা আসার সঙ্গে সঙ্গেই জড়িয়ে ধরেছে। তা আমি সিঁড়ি দিয়ে উপরে চলে এসেছি অফিস ঘরেতে। তা এখনও কিন্তু সেরকমভাবে কেউ স্কুলে আসেনি, কারণ আজকে ফার্স্ট দিন। তনুশ্রী আর রানী কোন ঘরে পড়েছে, ওরা হচ্ছে ঘর খুঁজবে, তার জন্য একটু তাড়াতাড়ি এসছি। আর আমিও তাড়াতাড়ি এসছি। তা মানু এসেই প্রথমে অফিস ঘরে চলে এসে, সেরকমভাবে সবাই ম্যাডামরা তো আসেনি। তা আমি কিন্তু ওকে বলিনি যে প্রণাম করতে। ও নিজের মনের থেকেই ও প্রিয়াঙ্কা ম্যামকে আর এই ম্যামকে প্রণাম করেছে, কারণ প্রিয়াঙ্কা ম্যাম সবসময় ওকে হোয়াটসঅ্যাপে বলো বা মেসেঞ্জারে ওর খোঁজ নেয় আমার কাছে, যে রিমি কেমন আছে। তা আর প্রিয়াঙ্কা ম্যামের সাথে প্রায় গাইঘাটা মাঝে মধ্যে আমাদের দেখা হয়। তা প্রিয়াঙ্কা ম্যাম বললো যে এখনও হেড ম্যাম বা সব ম্যাডাম আসেনি, যেহেতু মাত্র 10টা বাজে। তা ওইখান থেকে বলল যে অফিস ঘরে আসতে। অফিস ঘরে এসে দেখছি যে এখানেও সব ম্যাডাম আসেনি। বিতিকা ম্যাম আছে। যদিও আমার ইউটিউব চ্যানেল দেখে তাহলে তো দেখবেই ভিডিওর মধ্যে। আর ফেসবুকে মেসেঞ্জারে মাঝে মধ্যেই জিজ্ঞাসা করে যে রিমি কেমন আছে, রিমির মা, এরকমভাবেই বলে। তা এই যে সাদা চুড়িদার পরা, এটা বিতিকা ম্যাম। আর জানো তো বন্ধুরা, আমি সেরকমভাবে একটা উপরে ছিলাম না, কারণ এটা পরীক্ষা চলছে। বলছে তো সব মায়েদেরকে বাইরে যেতে হবে, তাই আমি ওকে উপরে দিয়ে প্রিয়াঙ্কা ম্যামের হাতে দিয়ে, যে কোন ঘরে বসবে না বসবে সেটা ওদের ব্যাপার, ওরা যেখানে বসাবে। পরে এখানেই বসিয়েছিল। এখানে আসার সঙ্গে সঙ্গেই যে একটা দাদা মানে ঘন্টা বাজায় বা সব কিছু খাতাপত্র আনা নেওয়া করে, তা উনি এখানে এই বেঞ্চটার মধ্যে স্যানিটাইজার করে দিয়েছিল। আসার সঙ্গে সঙ্গে একদম মুছে স্যানিটাইজার, কারণ মানুর ব্যাপারটা তো সবাই জানে স্কুলের। আর আমি এখানে বসে আছি, এখানে তো বাচ্চারা খাবার খায়, ভাত খায়, সেই জায়গাটায় আমি বসে আছি ফ্যানের তলায়। আর সব মায়েরা গেটের বাইরে, শুধু আমি স্কুলের ভিতরে রয়েছি।
কারণ আমাদের গাইঘাটা স্কুলে একটু বেশ ভালোই কড়াকড়ি আছে ব্যবস্থা। আর এখানে আজকে 5দের পরীক্ষা হচ্ছে আর 9-10দের পরীক্ষা হচ্ছে। তা 5রা দেখছে এই যে সব পরীক্ষা দিতে ভিতরে ঢুকে গেছে, ব্যাগগুলো সব বাইরে। আর সত্যি আজকে স্কুলে না সেই আমাদের পুরোনো দিনের কথাটা মনে পড়ে গেছে, যে আমরাও তো এই সময়টা পার করে এসেছি। তখন ভাবতাম যে স্কুল জীবনটা কি মাথার উপরে চাপ, কবে থেকে এখান থেকে বেরোবো এটাই ভাবতাম। আর এখন ভাবি কত ভুল করেছি। 5দের 20 নাম্বারে পরীক্ষা হয়েছে, ওদের সাথে আমি অনেকক্ষণ গল্প করছিলাম। ওদের টাইমটা খুব তাড়াতাড়ি ওরা বেরিয়ে গেছে, তা ওদের সাথেও আমি একটু গল্প করছিলাম। কারণ 5 তো দেখো অনেক বাচ্চা, একটা ঘর থেকেই বেরিয়েছে, আরও উপরে আছে এ সেকশন বি সেকশন, কারণ এই স্কুলে অনেক বাচ্চা। আর মানুদের ঘরেও এ সেকশন বি সেকশন এইভাবে আছে। তা মানুতে এ সেকশন 137 জন ওর ঘরে। 5দের পরীক্ষা হয়ে গেল আর মানুর এখন টাইম হয়ে গেছে, ওর 12টা 20 অবধি পরীক্ষা হবে। এখন 12টা 19 বাজে, 1 মিনিট আগে আমি উপরে উঠেছি। তা দেখছি যে ওই যে মানু একা একা পরীক্ষা দিচ্ছে। এই বেঞ্চটা মানে এই টেবিল চেয়ারটা একটু সামনে এনে দিয়েছে। মানু পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে না 1 মিনিট লেট করিনি, ওকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছি ভিড়ের আগে। কারণ ওদের তো আইডেন্টি কার্ড আজকে স্কুলে করবে, সবাই ফটো তুলবে মানে ওদের ক্লাসে। আর 5দের ক্লাসে আইডেন্টি কার্ড করবে। তা আমি দেখলাম অনেকটাই ভিড় হবে, আইডেন্টি কার্ড করতে গেলে আমার অনেক লেট হবে। তনুশ্রী আর রানীকে বললাম তোরা থাক, ও পরে ম্যাডামদের সাথে কথা বলে নেবে, বা আমি কালকে আসবো ম্যাডামদের সাথে কথা বলে নেবো। এত ভিড়ের মাঝে না আমি ছিলাম না। আর এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি আসার পরে তো জানোই সেই 9:30 পৌনে 10টার সময় বেরিয়ে গেছি। এখন বাজে 1:20 বাজে বাড়ি আসতে আসতে। তা মানুকে আগে একটু চিনি লবণের জল দেব, তারপরে সব কাজ করব। আর আজকে না ঘরে লেবু ছিল না, এর জন্য লেবুটা দিতে পারিনি, কালকে লেবু শেষ হয়ে গেছে। ওর বাপি তো সকালবেলা কাজে যায়, সেরকমভাবে মানে সকালবেলা তাড়াহুড়ো করে না বাজারে চলে যায়। তো ওকে একটু চিনি লবণের জল দিয়ে আমি সকালবেলা দেখো স্কুলে যাওয়ার আগে প্রত্যেক দিন জানি না কেন এত জামা কাপড় হয় ওর, মানুষ তোয়ালি প্রত্যেক দিনেরটা তো প্রত্যেক দিন সার্ফ দিতে হয়, ওর তোয়ালি আমার জামা কাপড় এগুলো আমি কেচে দিয়ে গেছিলাম স্কুলে যাওয়ার আগে। আসার পরেও কালকে যে ঘর ঝেড়েছিলাম সেই বিছানার চাদর বালিশের ওয়াশ সব ছিল। আর মানু তো কালকে আবার ড্রেস পরবে, এই ড্রেসটা যেহেতু বাইরের থেকে এসছে, মানু বলছে মা এখন যে ধুয়ে দিলে শুকাবে? আমি বললাম হ্যাঁ শুকিয়ে যাবে, আর না হলে তো রাতে ফ্যানের তলায় দেবো। আর যেই রোদ তাপ 1 ঘন্টার মধ্যেই দেখবি শুকিয়ে যাবে। ওর মাথার টুপি, ওর রুমাল, স্কুল ড্রেস সবটাই ধুয়ে দিলাম। সে বাড়ি এসে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে মানুষ শুয়েছিল, আমিও একটু শুয়ে পড়েছিলাম। তারপরে বিকালবেলা আমাদের গ্রুপ টুরুপ ছিল, যাই হোক ওইসব সব কিছু করে আর ভিডিও করিনি, কারণ আজকে ইচ্ছা করেই ভিডিও করিনি। আজকে ওর শুধু স্কুলেরই ভিডিও, যেহেতু আজকের স্কুলে ও অনেক বছর পরে স্কুলে গেল। আর সত্যি অনেক আনন্দও লাগছিল, কষ্টের মধ্যে আনন্দ, কারণ আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি ও নতুন জীবন পেয়ে আবার নতুন করে স্কুলে পড়াশোনা চালু করবে, সব কিছু করবে। এটা প্রভুর আশীর্বাদ, আর তোমরা পাশে ছিলে, তোমাদের আশীর্বাদ, কারণ তোমাদের এত ভালো ভালো কমেন্ট মানুকে আরও উৎসাহ করে। আর হচ্ছে ওর পরীক্ষা কেমন হয়েছে, 40 নম্বরে পরীক্ষা হয়েছে। পরীক্ষা খুব সুন্দর হয়েছে। মানে তোমরা তো জানো ও স্কুলে যায়নি, ও সিলেবাসও জানে না কোন অবধি পরীক্ষা। আর যারা স্কুলে গেছে তারা জানে। আমি কোনোদিন পার্সোনাল ম্যাডামকে জিজ্ঞাসা করিনি কোন অবধি পরীক্ষা হবে টবে, কারণ ওর ভিডিও ওর ম্যাডামরা দেখে। এবার হচ্ছে ভিডিও দেখলে বুঝতে পারবে। আমি কোনোদিন পার্সোনাল হিসাবে জিজ্ঞাসা করিনি যে ম্যাডাম কোন অবধি পরীক্ষা হবে, কি বৃত্তান্ত না বৃত্তান্ত। আমি বলেছি ও নিজে যেইটুক পড়ে, ও বাড়িতে যেইটুক পড়ে ও লিখতে পারবে, ও যদি 1 পায় বা 10 পায় আমি এতে অনেক খুশি। কারণ নিজের চেষ্টায়, না কারোর সাথে পরীক্ষা দিতে বসেছে না কিছু, যে নিজের চেষ্টায় যেইটুক করবে সেইটুকুই ভাববো যে আমি মানে খাঁটি হিরে, সেটুকুই ভাববো, যা পাক ও। তা প্রচুর টেনশন হচ্ছিল অবশ্যই পরীক্ষার সময়। আমার বড়দা তো বারবার ফোন করছে কেমন ও হচ্ছে মানি কেমন পরীক্ষা দিয়েছে, ওকে তো মানি ডাকে, মানি কেমন পরীক্ষা দিয়েছে, মানি কেমন পরীক্ষা দিয়েছে। আমি বলছি কি বড়দারে, আরে ও যদি না বেরোয় আমি কি করে জানবো কি পরীক্ষা দিয়েছে। তা ও পরীক্ষায় সব মানে কমনই এসছে, কোশ্চেন সব উত্তর দিয়েছে। বাড়িতে এসে আমি মিলিয়ে দেখলাম, আর ও বরং সব কাজ করে খেয়ে দিয়ে আমি ওর প্রশ্নটা দেখছিলাম বলেই ভিডিও করতে পারিনি, কারণ এটা আমাদের সব মায়েরা, যতই আমি না পারি যতটা পারি আমি চেষ্টা করি। শুধু একটা ওর 4 নাম্বারের উত্তর ওই প্রশ্নটা ছেড়ে এসছে। হ্যাঁ ও বললো মা ওই প্রশ্নটা আমি
পড়িনি, মানে ওই অবধি এখনও ওর যে প্রশ্নটা এসছে আমি ঘরে এসে বইয়ের সাথে মিলিয়ে দেখলাম ও ওই প্রশ্নটা মানে ওই অবধি ওর বই শেষ হয়নি, বই শেষ হয়ে যেত আবার ভেলুরে গেলাম, পড়ার তো অনেক ঘাটতি থাকে। তারপরে ও বললো মা আমার ওই প্রশ্নটা 4 নম্বরের প্রশ্ন ছেড়ে এসছে, তাছাড়া সব কোশ্চেন ঠিক আছে, বইতে মিলিয়ে দেখলাম সব কোশ্চেন ঠিক আছে। আমি যেটা যেটা যতটা পারি, বাংলা পরীক্ষা হলো আজকে, সব প্রশ্নেরই ও ঠিকঠাকভাবে উত্তর দিয়েছে, নিজের থেকে যেইটুকু শিখেছে। কারণ ও কারোর কাছে জিজ্ঞাসা করেনি সিলেবাস কোন অবধি হয়েছে বা কিছু, আর ম্যাডামদেরকে তো বললামই জিজ্ঞাসা করেনি। যাই হোক পরে দেখা যাবে। আর কালকে হচ্ছে ওর ইংলিশ পরীক্ষা, পরীক্ষা 10 তারিখে শেষ হবে, তার মধ্যে রবিবার ছুটি আছে একদিন, আর হচ্ছে অঙ্ক পরীক্ষার মনে হয় আগের দিন ছুটি। যাই হোক তোমরা আশীর্বাদ করো, ওর নতুন জীবনের পথ চলা শুরু হচ্ছে। এত বছর যেরকমভাবে তো খুবই কষ্টভাবে আমাদের জীবন কেটেছে, একটার পর একটা অপারেশন, একটার পর একটা। আজকে সত্যি আমি প্রভুকে ধন্যবাদ জানাচ্ছি, মানে আমি ভাবতেই পারিনি মানু বিএমটি করে মানে সাকসেসফুল, তোমাদের আশীর্বাদে। তোমরা তো অবশ্যই আমার পাশে ছিলে লাস্ট সময়ে। আর হচ্ছে ও বাড়িতে এসে আবার পড়াশোনা চালু করবে বা পরীক্ষা দেবে, আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি। আর ও যে 5 মাসে থ্যালাসিমা ধরা পড়ে, তারপরের থেকেও কত বছরের থেকে পড়াশোনাটা চালু করেছে, কি কি করতো মানে ছোটোবেলায়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ তখন তো আমি এই প্ল্যাটফর্মে আসিনি, সবটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেকের মাকে বলবো যে যাদের বিটা থ্যালাসিমা মেজর, তোমরাও ভেঙে পড়ো না, তোমরা মনে সাহস নিয়ে তোমরাও আমার মতন এগিয়ে চলো, তোমরাও পারবে। আমি সবসময় তোমাদেরকে মনে সাহস দিই, কোনো সময় বাচ্চাকে যতটা পারবে, সে কারোর সবাই তো পড়াশোনা জানে না, আর সবাই মূর্খও না, যারা আমার মতন মূর্খ আছো তারাও তোমরা চেষ্টা করো, অবশ্যই তোমরাও পারবে। এগিয়ে যেতে হবে, লড়তে হবে, এগিয়ে যেতে হবে। আর এটাই আর কি তোমাদের বলবো যে সে অসুস্থ বলে তাকে ঘরে ফেলে রাখবে না, তাকে পড়াশোনা, মানুষ এখানেই পড়ছিল, ফ্যানটা চালিয়ে ওকে এখানেই পড়তে বসিয়েছিলাম আমি ভিডিওতে। ও কারণ ও ক্যামেরার সামনে এখন আসতে চায় না, তার তো অবশ্যই কারণ আছে, একটা দুটো কমেন্টের জন্য ও আসতে চায় না ক্যামেরার সামনে, আমি এখানে করছি আর ও ওখানে ওখানে বসে আছে। যাই হোক সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত যাই, এখন আবার রান্না করতে যাব। তোমাদের মানুর এই যে নতুন পথে চলার শুরুতে, এই নতুন চলার পথে শুরুতে তোমরা সবাই ওকে 2 হাত ভরে আশীর্বাদ করো, অন্তত নিজের সন্তান ভেবে, যে মানুও তোমাদের সন্তান মতন। তোমরা মানুকে এত এত ভালোবাসো, সোনামা ডাকো, তোমরাও মানু ডাকো, বাড়িতে যেহেতু ওকে মানু বলেই ডাকা হয়, তোমরাও মানু বলো ওকে। একটু মানে নিজের সন্তান, আমরা তো সব মায়েদের একটা আমাদের অন্যরকমই হয়। তা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কালকে আবার পরীক্ষা আছে, ইংলিশ পরীক্ষা। আর আজ এই পর্যন্ত, কালকে আবার দেখা হচ্ছে। এই কটা দিন, এই 10টা দিন ওর মানে যে কটা দিন পরীক্ষা আছে, ওর স্কুলের ভিডিওই তোমরা দেখতে পারবে, কারণ তোমরা তো 1 বছরের মধ্যে ওর স্কুলের ভিডিও দেখতে পারোনি। আর আমি ভেবেছিলামও যে স্কুলের ভিডিও তোমাদের দেখাতে পারবো কি না পারবো, যাই হোক তোমরা আশীর্বাদে আমি দেখাতে পেরেছি। আর ওকে অনেক 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 অনেক, একটাই কথাই, সব কথার এক কথাই হচ্ছে, এই কথাটাই বারবার বলতে হয় যে ওকে আশীর্বাদ করো। হ্যাঁ আশীর্বাদ করো, এটাই আর কি বলবো। তাহলে রাখি আজকে এই পর্যন্তই, তোমরাও খাওয়া দাওয়া করো, আমিও রান্না করতে যাই। অনেক রাত হয়ে যাচ্ছে তো, কালকে আবার ভোরবেলা উঠতে হবে।